ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ ওটা আমাদের মিরপুরে আমরা যখন ওই জন্য ছিলাম, তখন তো আগের দিন শুনি যে ওই যে নুসরাত আপুকে ধরে নিয়ে গেছে স্ট্যান্ড হাউস থেকে। তো আমার কাছে খুব পাশে ছিল। And ওই টাইমে বলতে গেলে আমার নামও আমাদের আগের কমিটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল মিরপুরে, তো পরের কমিটিতে আমার নাম ছিল। তো অ্যাকচুয়ালি মজার ছলেই হোক আর যেই কারণেই হোক, আমি বা আমার ফ্যামিলি খুব ভয়ে ছিলাম। আমি বলছিলাম যে হোয়াট ইফ আমাকে ধরে নিয়েছে। একটা উদ্বেগে তো রাত কেটেছি। আর আশ্চর্যের ঘটনা হইতেছে যে পুলিশ বা পুলিশটা অ্যাকচুয়ালি পুলিশের পোশাকের পিছনে মানুষ থাকে। তো যখন সামনাসামনি ওরা মারছিল, ভাইয়াদের মারছিল, তখন আমরা এক্সপেক্ট করছিলাম যে তারা এইভাবে মারবে না, বাট অনেক ব্রুটালি মেরেছে। বা তাদেরকে যখন আমরা রিকোয়েস্ট করছিলাম যে মারবেন না, বাট ওরা শুনছিল না, এটাতে আমরা অনেক আশ্চর্য হয়েছিলাম যে ওরা আমাদের মতো, মানে আপনি আমার সাথে, আপনাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ ডোন্ট হার্ট আস, বাট আপনি তখন একটা চোখে মুখে রাগ, ক্ষোভ যে আপনি ওকে মারবেনই, মেরে ফেলবেন এই উদ্দেশ্যে করা। এটা খুবই আশ্চর্য। শুধুমাত্র নারী পুরুষ তাই না, যারা কাজ করতো, ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং যারা পুরুষ ছিল, প্রত্যেকেই, প্লাস বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যান্য যে কোনো সংগঠন, আমরা প্রত্যেকের কাছেই সকলেই আমরা অনুরোধ করেছিলাম তারা যাতে আমাদের পাশে এসে দাঁড়ান। তো সেই জায়গা থেকে নারীরাও ঠিক তেমনই একটা অংশ ছিল, একটা বৃহৎ অংশ, যারা কিনা নিজেদের অনেকটা দিয়ে তারা এগিয়ে এসেছিলেন। এবং আমাদের ফ্যামিলির, আমার আম্মু বা মামুনি বা যেই বলি, আমাদের ফ্যামিলি যারা সিনিয়র মেয়েরা ছিলেন, তারাও অনেক চলে এসেছিলেন। এটার কারণ হচ্ছে অনেকটা ইমোশনাল। অনেকটা দেখা যায় যে নিজের মেয়ে যখন রাস্তায় নেমে গেছে, তখন তারা নেমে এসেছে যে আমাদের এখন নামতেই হবে। আর সবাই যখন চোখের সামনে দেখতে পেরেছে যে অন্যায়গুলো হচ্ছে বা এই যে পুলিশের যে অত্যাচার গুলো করছে, তখন আর কি সকলের মধ্যে এই জিনিসটা নাড়া দিয়েছে যে না, এখন আর বসে থাকা যাবে না। তো এই ক্ষেত্রে এভাবেই নারীদের অগ্রসরটা হয়েছে। আর অবশ্যই নারীদের সামনে আসা দরকার ছিল, এই মুহূর্তে না আসলে আন্দোলনটা এরকম রূপ নিত না। শুধু নারীরা, প্রত্যেকেরই আসলে সেম আমি মনে করি ভূমিকা ছিল। আপনার আন্দোলনের একটি স্মরণীয় দিন বলবেন, যেদিন আপনার দম বন্ধ হয়ে আসছিল, টিয়ার শেলের গ্যাস কিংবা পুলিশের চাপ, চারদিক থেকে গুলির সাউন্ড। এই দিনটা আসলে কোন জায়গায়, কিভাবে, কি মুহূর্ত আপনি কেটেছেন এবং আপনি সেখান থেকে বেঁচে ফিরবেন কিনা সেটা আপনি নিশ্চিত জেনেছিলেন কিনা একটু বলবেন? আচ্ছা, এরকমটা হয়েছিল আমাদের 3রা জুলাই, 4ঠা জুলাই, এরকম মানে আপনার লাস্ট দিনের দু একদিন আগে আমি মিরপুরে ছিলাম। তো মিরপুরের যে গোল চত্বরটা, আমরা দেখছি ওই জায়গাটা কি পরিমাণ, মানে মারামারি, গোলাগুলি সব দিক থেকে অ্যাটাক। তো ওই টাইমটা আমাদের একটু পর পর খবর আসছিল যে আমাদের হচ্ছে পল্লবী থেকে সবাই এগিয়ে আসছে, তারপরে হচ্ছে আপনার 2 নাম্বার এই সাইড থেকে আসতেছে, তারপরে 14 থেকে আসতেছে। মানে একটু পর পর একটা আতঙ্ক, একটু পর পর ছত্রভঙ্গ হওয়ার যে ব্যাপারটা, এন্ড সাউন্ড তো চতুর্দিক থেকে আসতেছিল। মানে ওই জায়গা থেকে না মুভ করার কোনো জায়গা ছিল না। তো ওই দিনটা আমার আসলে সত্যি কথা বলতে আমার খুবই ভয়ে কেটেছিল, কারণ মানে আমরা এমন এক জায়গায় ছিলাম, আমাদের লুকানোর বা পালানোর কোনো জায়গা নেই। এবং আরো একটা দিন ছিল যে দিন আমি টোটালি মনে করেছিলাম লাস্ট, বাট সত্যি কথা বলতে ওই দিন কিন্তু 5ই আগস্ট ছিল। 5ই আগস্ট, হ্যাঁ, 5ই আগস্ট ছিল। আর সরি, 4ঠা জুলাই না, 4ঠা আগস্ট। এটা তো অগস্টে হয়েছিল, তো একদম শেষের দিনের আগের দিন। তো 5ই আগস্ট যখন আমরা গণভবন থেকে ব্যাক করছিলাম, তখন আমাদের পুরো রাস্তায় তো কিছু ভেহিকল ছিল না, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন আর কি পিছন থেকে প্রচুর পরিমাণের অন্যান্য যে আওয়ামী লীগ আমি মনে করি, তারা অ্যাকচুয়ালি অনেক বোমা মারছিল, এন্ড গুলির সাউন্ড আমরা পাচ্ছিলাম। তো ওইখানে আমরা একদম পুরো রো ধরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কোনো গলি টলি কিচ্ছু ফাঁকা নেই। এখন পিছনেও যাওয়ার কোনো রাস্তা নেই, আর সামনে একদম টোটালি গুলি চলছে। তো ওই টাইমে আমার পুরো মানে হেঁটে তো পা ব্যথা, আমার পা পুরো শেক করছিল যেখান থেকে এখন বেঁচে কি করে ফিরবো। আর ওই টাইমে এখন বাসায় আমি ফোন করেছিলাম একবার, কি তারপর ফোন কেটে দিয়েছি। বাট লাকিলি আমি বাসায় পৌঁছেছিলাম অনেক গলি টলি দিয়ে। বাট ওই দিন আমার মনে হয়েছিল যে মেবি এখান থেকে বাসায় ফেরা হচ্ছে টাফ, ফিরতে পারবো কিনা। একটি ঘটনা বলবেন যেটা আমাদের খুব আশ্চর্য করেছে।